হ্যালো মর্নিং। এখন 10:30 বাজে। কত মাসে বেরিয়ে গেছে। এরপরে আমি একটা রেসিপি করব। সকালবেলা করার সময় হয়নি। নরম লাউ পাতা, এই দেখো একদম নরম কুচি লাউ পাতা, ওই লাউ পাতা দিয়েই করব। ওই জন্য গরম জল বসিয়েছি, পাতা তো একটু গরম জল দিয়ে দেবো। ঠিক আছে, এইটার সঙ্গে যাবে, এখানে আছে একটু কাজু আছে, কয়েকটা কাজু আছে। বলো তোমরা কেমন আছো। এটা পোস্ত ভিজিয়ে রেখেছি, না হলে গুঁড়ো করা যাবে না। এখানে কয়েকটা কাঠি আছে, যেটা ওর মধ্যে দেবো। আর দেব মসুর ডাল। মসুর ডাল এতটা যাবে না, অল্প যাবে। বেটে নিয়ে এটা আমি আলাদা তরকারি করব, সামান্য একটু যাবে, ভেতরে যতটুকু লাগে। ঠিক আছে, এটাকে ভিজিয়ে রেখেছি, সকালবেলা ভিজিয়েছি, পিষিয়ে নিয়ে আসবো, পিষিয়ে তারপরে করবো। আর অল্প ছাতু, ছাতু অল্প একটু দেবো, একটা পেঁয়াজ দেবো, লঙ্কা আছে, লঙ্কা কোথায় গেল, ওই যে লঙ্কা। বলো তোমরা কেমন আছো। চলছে, শীতটা আসছে না, শীতটা না এলে মুশকিল আছে। গরম জলটা হয়ে গেছে, আমি জলটা নিয়ে আসি, পাতাগুলো ভেজাবো। দেখো জলটা গরম করে নিয়ে এসছি তো, যেহেতু পাতা ওই জন্য একটু গরম জলে ভিজিয়ে নেব। পরিষ্কার করে দিয়েছি তবুও। এই জিনিসটা খেতে না খুব সুন্দর হয়, সুন্দর লাগে খেতে। পাতাগুলো আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাপও লেগে যাচ্ছে, আর পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে, পোকা পোকা কিছু থাকবে না, ভাঁজ করার সময় ছিঁড়েও যাবে না। আমি দেখো এখানে তুলে রেখে দিচ্ছি। জলটা একটু ভালো করে গরম করে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে, লাউ পাতা এমনিতে নরম, তবুও জলের মধ্যে একটু গরম জলের মধ্যে দিয়ে দিলে, ওই যে বললাম পোকা পোকা থাকলে, আমি দেখে নিয়েছি, তবুও নরম হয়ে যাবে, তাহলে আমার ভেতরে দিতে সুবিধে হবে জিনিসটা। এইভাবে মাঝে মাঝে তোমরাও করবে। ঠিক আছে, পাতাটাকে করে নিয়েছি, এবারে ডালটাকে পিষিয়ে নিয়ে আসবো, তারপরে করবো। এই দেখো এই মিক্সিতে ডালটাকে দেব। ডালটা কিন্তু জল দেব না, জলটা আমি ঝরিয়ে দিয়েছি। জল দিলে পাতলা হয়ে যাবে। এবারে আমার যদি লাগে পরে আমি জল দেব, কিন্তু পাতলা করা যাবে না। এই যে এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেল। এবারে এই মিক্সিটার মধ্যে এই যে কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাজু না ভিজালে না ঠিক করে পেস্ট হয় না। আর এই পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত 1 চামচ আছে, বড় চা চামচে 1 চামচ আছে। এইটাতেও একটা লঙ্কা দেব। দুটোকে পিষিয়ে নিয়ে আসি, তারপরে কেমন করে করব তোমাদের সঙ্গে তো শেয়ার করব। এই দেখো এখানে ডালটা পিষিয়ে নিয়ে এসেছি, এটুকু লাগবে, 3 চামচ।
এটা ছাতু দিচ্ছি, ছাতু 1 চামচ। আর দেব পোস্ত, 1 সেকেন্ড দাঁড়াও। এই যে পোস্ত আর কাজু ফুলে যায় গো, এটা দিলাম। ঠিক আছে, একটু নুন দিচ্ছি। আর এখানে আছে অল্প বেসন, চালের গুঁড়ো দেবো, আগে নুনটা দিয়ে দিই। একটু মুচমুচে হবে তো, তাই জন্য একটু চালের গুঁড়ো দিচ্ছি, বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হয় খেতে। ঠিক আছে, এটার সঙ্গে সামান্য একটু কালো জিরে, এই যে একটু হলুদ, এখানে একটু দেবো, এখানে একটু দেবো। এই পুরটার মধ্যে একটু চিনি দিচ্ছি সামান্য। পুর তো নয়, এটা হচ্ছে ভেতরে, পাতার ভেতরে যেটা যাবে, বুঝলে? এদিকে সুন্দর করে মাখিয়ে নেবো। লঙ্কা ভেতরে দেওয়া আছে। আচ্ছা, 1 সেকেন্ড। বৌদি ফোন করছিল, এই জন্যই। ঠিক আছে, এই দেখো, এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবারে মাখাবো এই জিনিসটা। বেসন আর চালের গুঁড়ো, একটু হলুদ আছে, একটু নুন আছে। এই জিনিস, এই যে শীত আসছে, শীতে গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে। আমি ওই মসুর ডালটা বাটলাম, কিছুটা এখানে নিলাম আর কিছুটা বড়া করব। ডাল, গরম ভাত, একটু লেবু আর এই বড়া, সঙ্গে তরকারি থাকবে, কিন্তু এইভাবে খেলে দারুণ লাগে। এই জন্য করছি যখন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। জানো, অনেকে জানো। ঠিক আছে, চলো, এই দুটো রেডি হয়ে গেছে। এইবারে আমি করব পেঁয়াজটা কাটবো। একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ না দিলে ভালো লাগবে না। চলো পেঁয়াজ কাটি। দেখো, এই ব্যাটারে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, ভেতরে যেটা থাকবে। ঠিক আছে, ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। লঙ্কা দিয়েছি, গোলমরিচের গুঁড়োটাও দিলাম। চলো পেঁয়াজটা কাটবো। বলে তোমরা কেমন আছো, কি করছো? শীত আসছে, শীত আসছে, কিন্তু কি গরম বলো তো, প্রচুর গরম, পাগল করা গরম। আমি পেঁয়াজটাকে ছাড়াই। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। ঠিক আছে,
গেছে, সরি। বলো এরকম পকোড়া টকোড়া খেতে তোমাদের ভালো লাগে? আমার ভালো লাগে, ভালো লাগে বলেই করি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে, তোমরাও করে নেবে। চলো এটার কাজ শেষ, এবারে তৈরি করব। দেখো পাতা কেমন নরম হয়ে গেছে, ভাতে সুন্দর নরম হয়ে গেছে। এটার মধ্যে একটু তেল দেবে, তেল সামান্য একটু তেল দিলাম। গোলমরিচের গুঁড়ো, দেখো গোলমরিচের গুঁড়ো, তেল আর পেঁয়াজ। এবারে যেমন হয় দেখতে পাচ্ছ, দেখো ভাঁজটা দেখতে পাচ্ছ তো, দেখো এদিক দিয়ে নিলাম, এদিক দিয়ে নিলাম, নিচেরটা উপর দিকে নিলাম, ঠিক আছে। এবারে এই যে কাঠি আছে, যে কাঠি, কাঠি দিয়ে দেব। এদিকে একটা দেব, এই সাইডে একটা দেব, যাতে খুলে না চলে যায়। এই দেখো এইভাবে করে নেব আমি। একবার করে খেয়ে দেখো, তারপর কিন্তু আমাকে বলবে, আমাকে জানিও, ঠিক আছে। এই যে এই দিক দিয়েও করতে পারো, এই দিক দিয়েও করতে পারো, ভাঁজটা ধরতে হবে। এই দেখো হয়েছে। এই যে ছোট কাঠি, পাতাটা যাতে খুলে না বেরিয়ে যায় ওই জন্য দেওয়া। খুলে গেলে কি হবে বলো তো, তেলের মধ্যে পুরো ছড়িয়ে যাবে, তাই জন্য। চলো এই দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি করি। এই দেখো 5খানা হয়েছে, 6খানা পাতা নিয়ে এসেছিলাম, কিন্তু 6খানা পুটকুট কুলোয়নি, ফুটটা কম হয়ে গেছে। 5খানা ঠিক আছে। চলো এই যে এইভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে গ্যাসের কাছে যাব, তারপরে তৈরি করব। এই পকোড়া খেতে দারুণ লাগে। বেসন আর এখানে লাউ পাতার ভেতরে পুর আছে। এই দেখো এবারে ভাজবো। এই যে এখানে বেসন আছে, বেসনে ডোবাবো, খুব সাবধানে তুলতে হবে, না হলে গ্যাসটাকে কিন্তু সিমে রাখবে। তেলটা গরম করে নিয়ে সিমে রাখবে গ্যাসটা।
পাতাটা যেহেতু ভাপ দিয়ে রেখেছি, পাতাটা খুবই নরম হয়ে গেছে। উল্টে যায় কেন? সমস্যা বলে তো এই উল্টে চলে যাচ্ছে। লাউ পাতার পকোড়া মসুর ডাল দিয়ে। আছে না, গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। গ্যাস কিনে রাখবে কিন্তু। গ্যাস কিনে না রাখলে পাতাটা পুড়ে যাবে। দেখো সুন্দর লাগছে না? হয়ে গেছে। এই যে টিস্যু রেখেছি এখানে। দেখো আবার দিয়ে দেবো। এই যে এখানে ডোবাবো। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। আর একটাই হবে, মানে পরিমাণটা 5টা পাতার মতন করেছি। হালকাভাবে ভেজে নিতে হবে। দেখো হয়ে গেছে। আচ্ছা, চলো এবারে ওখানে যাই। তৈরি হয়ে গেছে। তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি কিভাবে করলাম। করে খেও। দেখো এখানে তেলটা যাতে ঝরে যায় ওই জন্য এইভাবে করেছিলাম। 5খানা হয়েছে। 6খানা পাতা নিয়েছিলাম, কিন্তু 6খানা পুর কুলোনি। পুরটা একটু বেশি দিতে হতো। যতগুলো হয়েছে ততগুলোই নিয়েছি। 5খানা। দেখতে কেমন হয়েছে বলবে? দেখতে যেমন সুন্দর হয়, খেতে সেরকম সুন্দর হয়। আমরা তো নানান রকমের পকোড়া খাই। এই পকোড়া একবার করে খেয়ে দেখবে। গরম ভাতের সঙ্গে তো সুন্দর হয়, সসের সঙ্গেও সুন্দর হয়। আমরা কি করি বলো তো? আমরা একটু মুড়ি খেতে ভালোবাসি, মুড়ির সঙ্গে খাই। আর গরম ভাত যেদিন মসুর ডাল হয় সেদিন লেবু, এই পকোড়া, মসুর ডাল আর একটু পোস্ত থাকে। দারুণ খাবার। মাছ মাংস কিচ্ছু লাগবে না। করে দেখো একবার, করে তারপর দেখবে। চলো তাহলে কি করবে তোমরা? করে খাবে, ঠিক আছে? করে খেও, ভালো লাগলে আমার সঙ্গে থেকো। আর পছন্দ হলে লাইক দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। নিজেরা করে আগে খেয়ে দেখবে, দারুণ হয়। লাউ পাতা দিয়ে তো, নরম লাউ পাতা। ওই বললাম না, যেহেতু পোকা পোকা যদি থাকে ওই জন্য গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর গরম জলে ভাপ দিয়েছি দুটো কারণে, এক পোকা, আর দ্বিতীয় হচ্ছে পাতাটা একটু নরম হয়ে যাবে, তাহলে এইভাবে মুড়তে পারা যাবে। এই যে ভাঁজটা দিয়েছি না, এই ভাঁজটা দেওয়া যাবে, না হলে কাঁচা পাতা হলে যতই নরম পাতা হোক ভেঙে যায়। ঠিক আছে, ওই জন্য তোমরা করে খেও। আমার কথা শুনে যদি করো তাহলে খেয়ে আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? আর লাইক দিও, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আমি যখন যেদিন এই পাতাটা তৈরি করি ওই যে ওইভাবেই খাই। পোস্ত, কিছুটা পোস্তের মধ্যে দিয়েছে, কিছুটা পোস্ত রেখেছে, আলু পোস্ত করব, পোস্ত, এই পকোড়া আর মসুর ডাল, একটু লেবু। চলো, আমার ভালো লাগে এইভাবে, তোমাদের যেমন ইচ্ছে তোমরা সেইভাবে খেতে পারো, চায়ের সঙ্গেও দারুণ হয়। চলো, আমি বক বক করতে থাকবো তোমাদের সামনে থাকলে। চলো আজকে তাহলে টাটা করে খেও, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, চললাম।